নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। তো তোমরা যারা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকো, এটা অনেকেই জানো যে কনস্টেবলের যে নিয়োগ, সেখানে যেমন ভ্যাকেন্সিটা তুলনামূলকভাবে বেশি থাকে, তেমনি এদের নিয়োগটাও মোটামুটি অন্যদের তুলনায় একটু তাড়াতাড়ি হয়। তো কর্তৃপক্ষ চেষ্টা করছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কর্তৃপক্ষ চেষ্টা করছে এই প্রসিডিওর যাতে আরও দ্রুত হয়, সেই মতো চিন্তাভাবনা করে এরা একটা খসড়া পাঠিয়েছে নবান্নে। তো ব্যাপারটা এরকম, বর্তমানে আমাদের 4টে ধাপে পরীক্ষা হয়। প্রিলিমস, তারপর মাঠে যেতে হয় পাস করলে, মাঠ থেকে আসার পর মেন্স, এবং তারপরে হয় তোমাদের ইন্টারভিউ। তো এই যে দুটো রিটেন পরীক্ষা দিচ্ছ, এনারা চাইছেন দুটো রিটেনের বদলে যে কোনো একটাই রিটেন হবে। অর্থাৎ হয়তো তুমি প্রিলিমস দিলে, পাস করলে মাঠে গেলে, মাঠ থেকে একদম ডাইরেক্টলি তোমার ইন্টারভিউ কল আসলো। এতে প্রসিডিওরটা আরও দ্রুত হওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা ধারণা রেখে ওনারা নবান্নে কিন্তু একটা বিল পাঠিয়েছে। এবার সেটা কবে পাস হয় এবং সেটা কবে আমাদের সামনে আসে, এটাই দেখার। এবং সেই সাথে প্রায় 12,000 ভ্যাকেন্সির একটা খবর এসেছে। তো এবার দেখার জিনিস হচ্ছে এটাই, যে এটা আশা করছি ভোটের আগে পাস হওয়ার চান্স নেই, একদমই নেই বলতে পারো। তো 2024-এর লাস্টের দিকে বা 2025 নাগাদ যদি সব ঠিকঠাক থাকে, যদি এই রিকমেন্ডেশন মেনে নেয়, তাহলে হয়তো আমাদের এই বিলটা আসতে পারে, যেখানে প্রিলিমস আর মেন্সের বদলে একটাই প্রিলিমস হবে, তারপর মাঠে, এবং তারপর ডাইরেক্টলি ইন্টারভিউ। এতে কিন্তু এই যে রিকোয়ারমেন্টটা বা যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা, সেটা আর তাড়াতাড়ি হবে। তাছাড়া এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে একটা আছে, যেখানে সিভিক ভলেন্টিয়ারদের যে আমাদের পার্সেন্টেজ ছিল 10%, যে রিজার্ভেশন, সেটা আরও বাড়িয়ে 15% করে দেওয়া হয়েছে। এবং সেই সাথে কিন্তু এখানে একটা নতুন আপডেটও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আবার যে একটা রিজার্ভ লিস্ট করা হবে। অর্থাৎ তুমি ধরো জয়েন করলে না, তো তোমার যে জায়গাটা ফাঁকা থাকলো, সেটা ন্যাচারালি কিন্তু এখনকার নিয়ম অনুসারে ফাঁকাই থেকে যাবে, পরবর্তী রিক্রুটমেন্টের সাথে দেখা যাবে। কিন্তু এবার যে নতুন বিলটা পেশ করা হয়েছে, বা যে যে অনুমোদনের জন্য দেওয়া হয়েছে, সেখানে মেনশন করা হয়েছে তুমি যদি জয়েন নাও করো, তোমার সেই জায়গাটা ফাঁকা থাকবে। এবং পরবর্তীকালে কয়েকদিন পরে যারা যারা জয়েন করেনি, তাদের জন্য আবার একটা লিস্ট বের করবে, অর্থাৎ রিজার্ভ লিস্ট থাকবে। অর্থাৎ তুমি ধরো বাই চান্স কোনো কারণে তোমার একটু স্কোর কম হওয়ার জন্য তুমি পেলে না, কিন্তু তুমি ওয়েটিংয়ে থেকে যাবে। ওয়েটিং 1, 2, 3 থেকে 100, বা যা হোক এরা একটা রাখবে, ওয়েটিংয়ে থেকে যাবে। বাই চান্স ওপর থেকে কেউ বা কয়েকজন ছেলে জয়েন করলো না, সেক্ষেত্রে তার নিচে যারা থাকবে, তারা কিন্তু সেই রিজার্ভ লিস্ট বা ওয়েটিং লিস্ট থেকে মেন লিস্টে ঢুকে যাবে। তো এতে কিন্তু আমাদের যারা এই প্রার্থী আছে, ক্যান্ডিডেট যারা কনস্টেবল আছে, তাদের জন্য একটা ভালো খবর বলতে গেলে। কিন্তু এটা দেখার এই বিলটা কবে ফাইনালাইজ হয়।